الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة وأجر ورزق كريم صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال رسول الله صلى الله عليه وسلم ثم قال النبي صلى الله تعالى عليه وسلم عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما استفاد المؤمن بعد تقوى الله خيرا له من زوجة صالحة إن أمرها أطعته وإن نظر إليها سرته وإن أقسم عليها برته
وإن غاب عنها نسعته في نفسها وماله أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشهد بری اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. শ্রদ্ধেয় আজিজ, আজকের এই পবিত্র জলসাহের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট মুআজ্জজ উলামায়ে ইকরাম, হুফাজে ইজাম, अल्लाहर घर के तवाफ करने वाला, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम में रोजा शरीफ जियारत करने वाला, साफा मरवा दौड़ाने वाला, अल्लाहर पवित्र घर दर्शन करे आशा महतरम हुज्जाजे आजिम, শ্রদ্ধেয় মুরব্বীগণ, শিক্ষিত যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের আয়াতে কারিমা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে মাত্র দুইটি হাদিস তেলাওয়াত করেছি। ইহার উপরে কথা রাখার জন্য আশা করেছি, বাকি আমার আল্লাহ তাবারক তাআলার মর্জি। সবাই বলেন ইনশাআল্লাহ। ভাই মহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাক এমন মজমায় আমাদের বসার তৌফিক দিয়েছেন যে মজমায় বসলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কোনো দরখাস্তর প্রয়োজন নাই, মোনাজাতেরও প্রয়োজন নাই, শুধু বসা। সামিয়ানার তলে বসলেই মা বোনেরাও বসেছেন, আপনারাও বসেছেন, বসার সাথে সাথে আল্লাহ পাক জীবনের तमाम সগীরা গুনাহ মাফ করে দেয়। সগীরা গুনাহ মাফ করেছে, আল্লাহ পাক নিয়ামত দিয়েছে, জীবনের নিয়ামত দিয়েছে, আমাদের নিয়ামত দিয়েছেন। আমাদের জীবনের সুস্থতা একটা বড় নিয়ামত। আমাদের শরীর সুস্থ নিয়ে এই আওতায় এই মেহফিলে বসার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, এটা একটা বড় নিয়ামত। আল্লাহ ছেলে সন্তান দিয়েছেন, একটা বড় নিয়ামত। মেয়ে দিয়েছেন, বড় নিয়ামত। সম্পত্তি দিয়েছে, আল্লাহর নিয়ামত। মা বাবা দিয়েছেন, আল্লাহ পাক নসিবে আমাদের করেছেন। আমাদের মা বাবা আছে, আর যারা ইন্তেকাল করেছে, মা বাবা ছিল, তারাও আমাদের নিয়ামত। সবে বলি সুবহানাল্লাহ। আকাশের সূর্য নক্ষত্র তারা এই সমস্ত আমাদের নিয়ামত। বাড়িতে মুরগি পালছেন, ওটাও আমাদের নিয়ামত। গরু পালছেন, ওটাও নিয়ামত। কীট পতঙ্গ যত কিছু আছে সমস্ত কিছু আমাদের খেদমতে লেগে আছে, সমস্ত আমাদের প্রতি নিয়ামত। এই নিয়ামত সমূহের শুকরিয়া স্বরূপ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই এই শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা অনেক সময় করতে পারি না। মা বাবা আমাদের নিয়ামত, মা বাবার খেদমত করতে আমাদের অনেক প্রতিবন্ধকতা আসে যায়।
আমাদের সম্পত্তি আল্লাহ পাক দিয়েছে, সে সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় দান করতে আমাদেরকে অনেক বাধা বিপত্তি আসে না নাই? আমার যে শরীরের যে সুস্থতা আল্লাহ দিয়েছেন, এর শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে যে ইবাদত বন্দী করব, সেখানেও বাধা আসে। এই বাধার মূল কারণ হলো একটি, ভাই মহতরম দোস্ত আর বুজুর্গ, সেটা হলো শয়তান। নাউজুবিল্লাহ। কথাগুলো যুক্তি সহকারে বলার চেষ্টা করব। শয়তান দুই প্রকার। কয় প্রকার শয়তান? দুই প্রকার। শয়তান দেখছেন কেউ? দেখছেন গো? কেউ দেখেন? শয়তান দুই প্রকার। একটা হলো দৃশ্যমান শয়তান, আর একটা হলো অদৃশ্যমান শয়তান। দৃশ্যমান শয়তান বাপে দাঁড়িয়ে রাখে নাই, পোলায় রাত দাঁড়িয়ে রাখছে, মসজিদে আসা যাওয়া করে। লগের বন্ধুরা কয়, তোর বাপের ঠিকানা তুই তো আগে সাবার লোকে গেলি গা। কয় না গো, বাপের ঠিকা পোলা আগে সাবার লোক। পরের দিন দেখা যায় দাড়ি মোটামুটি একদম করে ফেলা দিচ্ছে। তাহলে ওইটা হলো দৃশ্যমান শয়তান, যে দাড়ির উপরে তহমত লাগাইছে, এটা দৃশ্যমান শয়তান। আর দৃশ্যমান শয়তানই হলো মানুষ আকারে দৃশ্যমান শয়তান। বেসরায় সিনেমায় যাওয়ার কোনো তার ইচ্ছা ছিল না। 7 বাড়ি অম্বুরা থেকে ডেমায় আমনের বাড়িতে আইছে, আমনের বলে ফুসলা নিয়ে গেছে। ইনে কিছু মারামারি হয়েছে, তারপরে থানায় কেসা গেছে। আছে না এরকম? বাড়িতে হয়ে আসল বেচারা নিয়ে এগুলো 7 বাড়ি ডেমায় নিয়ে গেছে। তো তাহলে ওইটা দৃশ্যমান শয়তান। কথা বুঝছেন তো? বুঝছেন না আমার কথা? আর একটা হলো অদৃশ্যমান শয়তান। এই অদৃশ্যমান শয়তান হলো আমার আপনার অন্তরের ভিতরে, কলবের ভিতরে আইসা কুমন্ত্র দান করে। যেরকম একটা উদাহরণ নেন, পরে কেউই কয় না, রাতের বেলা হুয়া রয়েছে, বাড়ির পাশে একটা বিধবা মাইসের কলার ছুরি বেরিয়েছে, কর্মী কলার ছুরি, বাতি হয়েছে, দিনের বেলা দেখছে, বাপ কিছু হয় নাই। রাত্রে যখন বিছনায় শুয়ার গেছে, তখন বাপ হয়েছে, কয় কলার ছুরিটা আইনা চাঙ্গের উপরে থুয়া না বেসলাম, মধ্যে মধ্যে স্বাস্থ্য ভালো নিকে খাইয়া থাকবো। নাউজুবিল্লাহ। কেউই কয় না, রাত্রের বেলায় একলা উঠা নিজে নিজে যাইয়া বেডির হে বিধবা মানুষের কলার ছুরি কেটে নিয়েছে। তাহলে বুঝবেন, ওর ভিতরে মানুষও কোন দৃশ্যমান শয়তান তাকে ধোকা দেয় নাই, ধোকা দিছে তার অন্তরের ভিতরে শয়তান ঢুকেছে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শয়তানকে প্রতিহত করার জন্য, আমাদের উপযুক্ত পর্যাপ্ত পরিমাণের ইলম থাকার দরকার। আমি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি, কাদ জাআকুম ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম। হে বিশ্বের মানুষ, এখানে শুধু বন্ধু মুসলমানদেরকে বলা হয় নাই, বিশ্বের যত ধর্ম, যত জাতির, যত গোত্রের, যত বংশের মানুষ আছে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আহ্বান করে বলেন, ইয়া আইয়ুহান নাসু, হে বিশ্বর মানব মণ্ডলী, তোমাদেরকে বলি, কাদ জাআতকুম, তোমাদের নিশ্চয় তোমাদের কাছে এসেছে, মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের তো প্রভুর তরফ থেকে নসিহত। সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা নাম হলো মাউইজা, নসিহত। এই কোরআন শরীফের ভিতরে, মায়েরা খেয়াল করে শুনবা, এই কোরআন শরীফের ভিতরে মা বাবার কথা আছে, এই কোরআন শরীফের ভিতরে ব্যবসার কথা আছে, এই কোরআন শরীফের ভিতরে সামাজিক নীতি নিয়মের কথা আছে, এই কোরআন শরীফের ভিতরে রাষ্ট্র চালানোর নীতি নিয়ম এখানে রয়েছে। এখানে হারাম বর্ণনা করা হয়েছে, এখানে হালাল বর্ণনা করা হয়েছে। প্রিয় বন্ধু আমার, মা বাবার কথা এখানে বলা হয়েছে। তোমার সাথে তোমার পরিবারের যে চলন ফিরন, তার সাথে বিরোধ হইলে কিভাবে তা মীমাংসা করা যাবে, তা কোরআন শরীফের ভিতরে আছে। জোরে সোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। ইলম যদি থাকে, শয়তান দূরে যাবে। তার একটা উদাহরণ নেন, একটু উদাহরণ বলে।
উদাহরণ, মোরগ একটা গৃহস্থের বাড়িতে, মোরগের হাতে হিয়ালের হাতে ভালোবাসা আছে, তাই না গো? ভালোবাসা আছে না? মোরগের হাতে কি হিয়ালের হাতে ভালোবাসা আছে? ভালোবাসা আছে না? পারলি ধরবো, মোরগে পাইলি হিয়ালে ধরবো, তাহলে ভালোবাসা আছে কি? ও এক জাতের, ও এক জাতের। যে গৃহস্থের এক মোরগ চলাফেরা করে, কিন্তু হিয়ালে বগলে জঙ্গল আছে, কিন্তু চান্স পায় না। কিভাবে করে ওরা দৌড়বই, চান্স পাইতেছে না। তো হঠাৎ করে একদিন মাগরিবের পরে গাছে উঠে মোরগে বাঘ দিছে। বাঘ দেনা গো, মাগরিবের পরে সন্ধ্যা হয়েছে, হিয়ালে এখন কয় যে একটু চান্স যায়, এইটাই এই সরে একটু চান্স যায়। তো গাছতলা আইয়া খারাইয়া কয়, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব। মোরগ রে কইতেছে হিয়ালে, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, আজান দিলেন, দিলে আহেন জামাতে নামাজ পড়ি। জামাতে নামাজ পড়া না অন্য কিছু করা? নাইমা আইলেই করবার পারে, তাই তো? আজান দিলেন, তাহলে আহেন, নাইমা আহেন, আমরা জামাতে নামাজ পড়ি। মুয়াজ্জিন সাহেব ওই মোরগে কইতেছে, নামাজ তো ইমাম সাহেব কোনটায় পাওয়া যাও? ইমাম সাহেবের ব্যবস্থা করেন। ও বলি আপনি ইমামতি করবেন নি? কারণ ইমাম আছে। বলে ইমাম কোন জায়গায়? কয় দেখেন ওই যে ঘষি ঘরের তলে মাছ তলা হইয়া রয়েছে, ডাক দেন, উনি ইমামতি করবেন, আমরা নামাজ পড়ব। যাই হাসাই করে ভাবছে যে ধরার সুযোগ, যে কোনো হালাতে নাম লিয়ে খালি যাইয়া ফুসকে দিছে, দেখে যে মোড়া এক কুত্তা হইয়া রয়েছে, কুত্তা হয়ে রয়েছে। ও দেখাই নিয়ে তল দিয়ে উঠা দৌড়। প্রিয় বন্ধুরা আমার, ভাইরা আমার, কথা হলো মোরগে যে মতো ভাবে শিয়ালকে প্রতারিত করেছে, শিয়ালকে তাড়াইয়া দিয়েছে, বন্ধু আমার, আমাদের সম্মুখে যদি প্রিয় বন্ধু আমার শয়তান এসে যায়, তাহলে শয়তানকে আমরা বিতাড়িত করতে হবে। কথা ঠিক না বেনি? এই বিতাড়িত করার জন্য আমাদের উপযুক্ত পরিমাণে ইলম থাকার দরকার। আপনি মা বাবার খেদমত করবেন, প্রিয় বন্ধু আমার, আপনাকে বাধা দিবে আপনার পরিবার, আপনার পরিবার বাধা দিবে, নয়তো তোমার অন্তরে অন্তরে আপনাকে শয়তানে ধোঁকা দিবে। এই সলিমউদ্দিন তার বাবা বুড়া হয়ে গেছে, তুই যদি তারে একসাথে রাখো, মাসে মাসে 500 করে টাকা ডাক্তারে দেওয়া লাগবে। কথা ঠিক না বেঠি? তোর আরো 2টা ভাই আছে, তাদের সাথে তোর মাও থাক, তোর বাবা থাক, তুই তাদেরকে একসাথে করিস না। ওনার তোর 500 টাকা প্রত্যেক মাসে দিতে হবে ডাক্তারকে। এটা কারা বুদ্ধি দিছে? এটা শয়তানে বুদ্ধি দিছে, প্রিয় বন্ধু আমার। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, আমি বলছি মাওয়াইজা মানে নসিহত। কোরআন শরীফে মা বাবার কথা আল্লাহ পাক বলেছেন। প্রিয় বন্ধু আমার, মা বাবা সম্পর্কে আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া যাতুহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার আল্লাহ ঘোষণা করেন, আমি মানব জাতিকে হুকুম দিয়েছি তার মা বাবার সাথে সদ্ব্যবহার করার জন্য। আমি মা বাবার সাথে সদ্ব্যবহার করার জন্য মানব জাতিকে আমি হুকুম দিয়েছি। কেননা মানব জাতিকে হুকুম দিয়েছি, কেননা হামালাতু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাকে ওখানে 2-3 বছর আগে একটাই বলা, এটা চাইবা বহি জিজ্ঞেস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জিকিরের তালে তালে আহি ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আহেন, আইয়া আহেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটাই বলা,
একটাই পোলা এখন বেনো এক পোলা কিন্তু বেনো আর গো আমার হাতে তো বেনো আমি আলাদা হয়ে যাবো বেনো আলাদা কে গো আমরা কথা একটু বেশি হয়েছে মনে হয় এক পোলা কি বেনো করা যায় গো করা যায় কি করা যায় প্রিয় বন্ধু আমার কথা পরে বলতেছি আমার ছোটবেলায় অভ্যাস ছিল আপনাদের অভ্যাস ছিল প্রিয় বন্ধু আমার সকালবেলায় পেশাব করার জন্য পেশাব করতে গেল মা পেশাব করবার যাবো কথা ঠিক নেবে মুতবার গেছে মা মুতবার যাবো মা একবার যাবো মা বাদ দাও মা খালা করতে যাবো মা নানি করতে যাবো সব কথা কথা খালি মা তাই না আমার অভ্যাস ছিল প্রিয় বন্ধু আমার জীবনে যতদিন আমার মা বেঁচে ছিল আমি জীবনে কোনোদিন বাড়ির বাইরে হইলেও আমি মার কাছে বয়ে লাগতাম মাগো আমি এখন মসজিদে যাইতেছি এখন আমি খালার বাড়িতে যাইতেছি আমি এখন স্কুলে যাইতেছি এখন আমি গোড়াই বাড়িতে যাইতেছি কারণ কি আমার অভ্যাস আছে আর ছেলেদের অভ্যাস হলো বিয়ে করার আগ পর্যন্ত শুধু তাদের মুখে মা থাকে কথা ঠিক না বেঠিক বিয়ে করার আগ পর্যন্ত ছেলে মারে কয় মাগো খালার বাড়ি যাবো বাজারে যাবো ঘাটে যাবো হাটে যাবো যখন আল্লাহর বান্দা শাদী করেছে তারপর থেকে মা শব্দ তার মুখ থেকে মুছে গেছে কথা ঠিক না বেঠে ও যুবকেরা তোমরা জানিয়া রাখো শুনিয়া রাখো যখন তুমি সফরের জন্য তুমি গড়াই মারি যাইতেছো এই মাথুরিতে যাইতেছো প্রিয় বন্ধু আমার এই মাথুরিতে অনেক মানুষ মারা গেছে কথা ঠিক না বেঠি অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যায় না বুড়া মানুষ কি মরছে বুড়া মানুষ মার কি মরছে খালি যুবক মানুষ মারা গেছে মার কাছে যখন বলে বা মা গো আমি মাথুরিতে যাইতেছি মার অন্তরের ভিতরে অটোমেটিক একটা দোয়া আছে আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ ভাবে সেখানে নিও আবার সুস্থ ভাবে আমার কোলের ভিতরে তুমি পৌঁছায় দিও ছেলে দোয়া পড়ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ মা গো আমি মাথুরিতে গেলাম মা আমি গোড়াই মারিতে গেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন আল্লাহর বান্দা যদি তার মারে কইয়া বাহিরে বাইর হইলো আর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া যদি সে বাম পাটা আগে দিয়া বাড়ির থেকে বের হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আল্লাহর বান্দা দিল্লি যাক কেরালা যাক বাঙ্গালোর যাক গুয়াহাটি যাক গড়াইমারি যাক যতক্ষণ পর্যন্ত তার বাড়িতে পৌঁছবে না আল্লাহ পাক ফেরেশতা দিয়া তাকে হেফাজত করবে ভাইরা আমার বন্ধুরা আমার এই বৃদ্ধ মানুষ আমার কাছে এসে কয় হুজুর আর পারলাম না বলে কি আর ছেলে বেনো হবে বলে ছেলে কয়টা কয় ছেলে তো একটাই আপনিও জানেন বলে আমিও জানি সন্ধ্যার সময় যাই এগুলো বলুন গেছি ছেলে ডাকে জিজ্ঞাস করলাম আসার জন্য ও বাকা কয় হুজুর বেশি কথা কয় হারুম না বলে কে কয় আঙ্গ বাবার নাগাল যদি আঙ্গ মা হইতো জীবন বইরে একসাথে থাকা হারতাম কথা বলছেন বাবার নাগাল যদি মা হয়তো জীবন বইরে একসাথে থাকতাম জীবনে কোনোদিন পৃথক হওয়ার কোনো কথা ছিল না বলে কে তোমার মা কি করছে কয় আঙ্গ মা কথা বেশি কয় আঙ্গ মা কথা বেশি বেশি কয় আমারও কয় পরের মেয়েরও কয় বরং সঙ্গ বাবারেও কয় আমার মার জন্য একসাথে থাকতে পারবো না তখন আমি এই কোরআন শরীফের আয়াত দিয়ে তাকে ওয়াজ করলাম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি হাসানা আমি মানব জাতিকে হুকুম দিয়েছি তার মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য এখানে মা এবং বাবা দুইজনের একসাথে কইছে হিসাব রাখেন করলে মা আর বাবা দুইজনে মিলে একবার কইছে আল্লাহ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি হাসানা ওয়ালিদাইন মানে মা এবং বাবা তোমার মা এবং বাবাকে বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য আমি বলছি হামালাতহু উম্মুহু কুরহা কেননা তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে এখানে কার কথা কইছে বাবার কথা কইছে না মার কথা কইছে কথা বুঝা কইেন এখানে বাবার কথা কইছে না মার কথা কইছে মার কথা কইছে আলহামদুলিল্লাহ আমরা বুঝছি হামালাতহু উম্মুহু কুরহা তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে
ওয়াজাতু কুরহা, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে প্রসব করেছে। কয়বার হইল? মার কথা কয়বার কইছে? দুইবার কইছে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াজাতহু কুরহা, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে। ওয়াজাতহু কুরহা, তোমার মা তোমাকে অনেক অনেক কষ্ট করে প্রসব করেছে। আজরাইল এসে তোমার মার শিয়রে দাঁড়ানো ছিল। তুমি যখন প্রসব হয়েছাও, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছাও, ওই অবস্থায় তোমার শিয়রে আর তোমার মার শিয়রে আজরাইল আলাইহিস সালাতু সালাম দাঁড়ানো ছিল। দাঁড়ানো ছিল। মার বাবার কথা দুইজনে মিলে একবার কইছে, মনে রাখছেন তো? মার কথা কয়বার কইলো? দুইবার কইছে। আরেকবার কইতেছে হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে এবং 30 মাস পর্যন্ত তোমাকে দুধ পান করাইছে। তোমার মা তোমাকে 30 মাস পর্যন্ত দুধ পান করাইছে। প্রিয় বন্ধু আমার, এই দুধ পান করা অবস্থায় ছেলের যদি তোমার অসুখ হয়েছে, বমি হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারের ওষুধ দিছে আর বলছে এই ছেলের মা, এই বাচ্চার মা 3 মাস পর্যন্ত মাছ মাংস খাইতে পারবে না। কথা ঠিক নেবে? জনম দুখুনি মা আমার 3 মাস পর্যন্ত একদিনও মাছ মুখে দেয় নাই, একদিনও গাখির মুখে দেয় নাই, একদিনও মাংস মুখে দেয় নাই, শুধু আলু ভর্তা আর ডাল ভর্তা দিয়ে খায়। আর আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমার নয়নের মানিক, আমার বুকের সম্বল, আমার ছেলেকে আমি বাইসা কামু, আমার ছেলেকে তুমি হায়াত দারাজ করে দাও। কথা ঠিক না বেঠি? 3 মাস বাইসা খাইছে তোমার মা। আমি ছেলেকে বলতেছি, এই ছেলে শুনো, তোমার মা তুমি যখন বেমারি ছিলাও, তোমার মা তোমার মা বাইসা খাইছে। তোমার বাপে কি বাইসা খাইছে? কয় খায় নাই। তোমার বাপে কি তোমার দুধ খাওয়াইছে? কয় খাওয়ায় নাই। বলে কেরা খাওয়াইছে? বলে আঙ্গ মা দুধ খাওয়াইছে। আমার আল্লাহ পাক বলতেছেন হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান, 30 মাস পর্যন্ত তোমার মা তোমাকে দুধ পান করাইছে। সুবহানাল্লাহ। ওয়াজ করতেছি ছেলেরে, কত দুধ খাইছো তুমি জানো কি? কয় হুজুর তা তো জানি না। বলে মা যদি হালকা পাতলা হয়, মা যদি কাবু হয়, এই হালকা পাতলা মার স্তন থেকে একটা ছেলে বামে এই 2 বছরের ভিতরে 7 থেকে 9 মণ দুধ পান করে। বড় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত দুধ খায়? 7 থেকে 9 মণ। মা যদি হালকা পাতলা, মা যদি হালকা পাতলা হয়, একটা ছেলে বা মেয়ে 2 বছরের ভিতরে 7 থেকে 9 মণ দুধ পান করে। আর মা যদি স্বাস্থ্যবতী হয়, মা যদি স্বাস্থ্যবতী হয়, একটা ছেলে অথবা একটা মেয়ে মার স্তন থেকে 9 থেকে 14 মণ দুধ পান করে। ও বন্ধু আমার, তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, তোমার মায়ের জীবনে কত মণ তুমি দুধ খাওয়াইছাও? কয় সার দুধ খাওয়াইছাও? কথা ঠিক না ঠিক? যখন ছেলেরে বললাম যে এই জায়গায় বাবা আর মা মিলাই একবার কইছে, তাই না? বাপের কথা একবার কইছে, মার কথা 4 বার কইছে। সুবহানাল্লাহ। বাপের সাথে মিলাই একবার, আর আলাদা আলাদা আল্লাহ পাক 3 বার বলছে। তাহলে কয়বার হইলো? 4 বার। 4 বার তোমার মা বেশি কষ্ট করছে, ওই জন্য তোমার মার কথা আল্লাহ পাক 4 বার বলছে। ওই জন্যই তোমার মা কথা বেশি বলবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মা কথা বেশি বলবে, কারণ কষ্ট সে বেশি করছে, ওই জন্য তোমার মা বেশি কথা বলবে। তোমার বাবা তোমার জন্য কষ্ট করে নাই, তোমার বাবা ওই জন্য তোমার সাথে কোনো কথার কাটাকাটি বেশি হয় না। এবার ছেলের যখন দিলের ভিতরে, দিমাগের ভিতরে লেগে গেছে, হঠাৎ করে উঠে দেখলাম ছেলে যায় তার মার 2খানা পাও ধরছে। মা গো, আমার জীবনে ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। কায় আর নমুনা হুজুর, নসিহত। কোরআন শরীফ কি নসিহত? কোরআন শরীফটা হলো আমাদের জন্য নসিহত। ভাইরা মায়েরা আমার, বন্ধুরা আমার,
মা যদি খুশি হয়ে যায় আর বাবা যদি খুশি হয়ে যায়, আর আল্লাহর বান্দা বিকাল বেলা যদি মারা যায়, আল্লাহর নবী বলেছেন মা বাবা দুইজন বেঁচে আছে, ছেলে মারা গেছে, কিন্তু সকাল বেলা মা আর বাবা দুইজনই তার প্রতি মহাব্বত করেছিল, ভালোবাসা ছিল, সন্তুষ্টি ছিল। আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা মরে যাওয়ার সাথে সাথে জান্নাতের দুইটি দরজা খোলা হয়ে যায়। আর মা আর বাবা দুইজন প্রিয় বন্ধু আমার, সকালবেলা বেজার আর বিকাল বেলা ছেলে মারা গেছে। আছে না এরকম মানুষ? 6 মাস পর্যন্ত মার হাতে কথা কয় না। তওবা করো, 6 মাস পর্যন্ত বাবার সাথে কথা কয় না, 6 মাস পর্যন্ত মার সাথে কথা নাই, বাবার সাথে কথা নাই, শাশুড় শ্বশুরের সাথে ডালি বেড়া বেড়ি করে। কথা ঠিক না বেঠি? বাবাই জীবনে কোনদিন সইকে দেখে নাই, হেডা হসুরে সইকে দেখে। প্রিয় বন্ধু আমার, মা জীবনে কোনদিন খায় নাই, সেইগুলা শাশুড়িতে খায়। কথা ঠিক না বেঠি? আনতে গেলে শাশুড়ির বিয়ে দিন, আমারও হাতুড়ি আছে, আমার হাতুড়ি কিন্তু আমার খুব মহব্বত করে। আমি শাশুড়িকে দিতে মানা করি নাই। তুমি 20টা মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাইবা, 20টার দরকার নাই। তুমি 5টা তোমার মার জন্য, 2টা 4টা তোমার মার বাবার জন্য রেখে যাও, আর 14টা নিয়ে তুমি শ্বশুর বাড়িতে চলে যাও। কথা ঠিক না বেঠি? ছোট বইনে কোনো কিছু পায় না, শাড়িতে পায়। কথা ঠিক না বেঠি? ছোট ভাই কোনো জিনিস পায় না, ওই তার শালায় পায়। প্রিয় বন্ধু আমার, এই হলো আজ আমাদের সমাজের চাল, আজ সমাজের নীতি। এ সমস্ত কিছু আমাদের ভিতরে বিদ্যমান হয়েছে। যতদিন পর্যন্ত এইরকম থাকবে, ততদিন পর্যন্ত তোমার আমার বাড়িতে শান্তির বাতাবরণ হবে না। বাপেরে ডাহে না, হচ্ছে কায় আব্বা ডাকতে না এরকম করে একবারে ওই যে কাইরে নাই মনে কর। কালকে তুমি একটু নডর বডর করো, তোমার শ্বশুর তোমার ধাওয়ায় আইব। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, তুমি যতই খারাপ কাজ করো, তোমার জনম দুঃখিনী বা জীবনে কোনোদিন তোমাকে অভিশাপ দিবে না। কথা ঠিক না বেটি? আরে বাবা, আমাকে ভাত না দিলেও, কাপড় না দিলেও, আমি জীবন ভরে ওর জন্য দোয়া করব। আমি শুনছি প্রিয় বন্ধু আমার, মুরব্বীরা কইতো আমার ভাত না দিল, কাপড় না দিল, আমার কোনো কিছু আসে যায় না। যাইতে যেন তার পিঠটা দেখি, আর আসতে যেন তার বুক খান দেখি। সুবহানাল্লাহ। এই হলো মা। ভাইরা, মা তো গেছে গা, বাবাও গেছে গা, তাহলে ব্যাপার কি? কষ্ট তো দিচ্ছি, খারাপ তো করছি। আমি হাদিস তেলাওয়াত করেছি প্রিয় বন্ধু আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা মাতাল ইনসানু ওয়া ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। নামাজি নামাজ পড়তেও পারে না। বেনামাজি প্রিয় বন্ধু আমার, সে মসজিদের ধারে কাছে আসে না। মদ খানেওয়ালা মদ খাইতে পারে না, হজ করেওয়ালা হজে যাইতে পারে না। সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মাত্র 3টা জিনিস জারি থাকে। তার 3য় নম্বর হলো ওয়ালাদিন সালিহুন ইয়াদুলাহু। এমন সন্তান তুমি দুনিয়ার বুকে ছেড়ে গেছো যে সন্তান তোমার জন্য 2 হাত তুলে দোয়া করে। আমার তো ঠিক আছে, আফসোস লাগে। বাপ মারা গেছে, মা মারা গেছে, মসজিদে কয়টা ফোড়া আছে কয়ে হারে না। হ্যাঁ, আফসোস। নবীজি বলতেছে তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, তোমাকে দুনিয়ার উপরে ছেড়ে গেছে। ওয়ালাদিন সালিহুন ইয়াদুলাহু। তুমি এমন সন্তান হও, তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, তোমার মা বাবার জন্য মাত্র কিছু 2 হাত তুলে তুমি আল্লাহর কাছে কও, মাবুদ আমারে মাফ করো, আমার বাবারে মাফ করো, আমার মারে মাফ করো। কবরের কাছে যায় দাঁড়াও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই দাঁড়ায়া তুমি কিছু কুল হু আল্লাহ 3 বার পড়ো, দরুদ শরীফ 3 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ কয় তুই হাত উত্তোলন করার প্রয়োজন নাই, তুই যে হাত তুলছ তোর মা বাবার জন্য, আমি মাবুদ তোর মা বাবারে মাফ করে দিলাম।
হ্যাঁ ভাইরা আমার, বন্ধু, মা বাবা চলে গেছে, তাহলে আমাদের প্রয়োজন আছে না নাই? মা বাবা চলে গেছে প্রিয় বন্ধু আমার, মা বাবার জন্য আমরা যা কিছু পারি আল্লাহ রাস্তায় দান করব। সাদাকাতুন জারিয়া। মা চলে গেছে, একটা ফকির নিয়ে আইছে, একটা ফকির আইছে, তার কাছে 10টা টাকা দেন, দিলে দিলে নিয়ত করেন আমার মার মাগফিরাতের জন্য আমি দিতেছি। আপনি না দেন, আপনার ছেলের হাতে দিয়া তো আপনি দেন। এই 500 টাকা মসজিদে দিলাম আমার মার জন্য, আমার বাবার জন্য, মাঝে মাঝে শ্বশুর শাশুড়ির জন্য দেন। প্রিয় বন্ধু আমার, আপনি না দেন, আপনার ছেলের হাত দিয়ে দেন, আপনার মেয়ের হাত দিয়ে দেন, আপনার ছেলে দান করা শিক্ষা নিবে। আর যদি আপনি মা বাবার জন্য কোনো দান খারাপ করেন না, হাতও তুলেন না প্রিয় বন্ধু আমার, আপনার ছেলে মেয়েও আপনার জন্য জীবনে দান করবে না। কথা ঠিক না বেঠি? আপনিও ঠকাইছেন, আপনারও ঠকাবো। আপনিও ঠকাইছেন, আপনারও ঠকাইব। ঠকাবো না নাই? ঠকাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মাত্র 3টা জিনিস জারি থাকে প্রিয় বন্ধু আমার। 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া। তুমি যা দুনিয়ার উপরে দান খয়রাত করেছো, মসজিদে দিয়েছো, মাদ্রাসায় দিয়েছো, ইতিমকে দিয়েছো, ফকিরকে দিয়েছো, গরিবকে দিয়েছো, প্রিয় বন্ধু আমার, তুমি এই সমস্ত দিয়েছো, তুমি কবরে শুয়া শুয়া ইয়ার সব তুমি কিয়ামত পর্যন্ত পায়া থাকবা। এর নাম হলো সাদাকাতুন জারিয়া, সাদগায়ে জারিয়া। তো আমি মরে গেছি, কিন্তু আমি মরে যাওয়ার পর কবরের ভিতরে আল্লাহ পাক, আমি যে দুনিয়ার উপরে দান খয়রাত করেছি এই সমস্ত কিছু আল্লাহ পাক কবরের ভিতরে আমার সব দিয়া থাকবেন। মাকে আমি ভরণ পোষণ করছি, সাদগায়ে জারিয়া। বিবির ভাত কাপড় দিছি, সাদগায়ে জারিয়া। বিবির জন্য বোরকা আনছি, সাদগায়ে জারিয়া। ছেলে মেয়েদেরকে আমি পড়াইছি, সাদগায়ে জারিয়া। এই সমস্ত কিছু প্রিয় বন্ধু আমার, কবরে শুয়ে যাওয়ার পর তুমি কবরে শুয়া তুমি এই সাদগায়ে জারিয়া পায়া থাকবা। কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা, আর আল্লাহ পাক তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে সরে বলা যায় কি সুবহানাল্লাহ? সাদাকাতুন জারিয়া। 2 নম্বর হলো আও ইলমুন ইনতাফাউ বিহি। এমন বিদ্যা শিখছো যে বিদ্যা তুমি অপরকেও শেখাইছো, আর তুমিও শিখছো আর অপরকে শিখাইছো, অপরের কাজে আসছে সেই বিদ্যা। 3 নম্বর হলো ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু। এমন সন্তান তুমি দুনিয়ার উপরে রাখছাও যে সন্তান তুমি মরে যাওয়ার পর তোমার জন্য দোয়া করে, ওইটাই হলো তোমার জীবনের এক সম্পদ। তুমি মরে গেলেও কিয়ামত পর্যন্ত তোমার ছেলে যে দোয়া করেছে, তোমার মেয়ে যে দোয়া করেছে, এটা আমি কবরে শুয়ে শুয়ে তুমি পাইয়া থাকবা। তাহলে কয়জনের পোলা নজর করেছে, কয়জনের পোলায় নামাজ পড়ে? আমি মরে যাওয়ার পরে গ্যারান্টি কি আছে মোনাজাত যে করবো? গ্যারান্টি আছে? কয়জনের পোলায় নামাজ পড়ে? নিজেই পড়ে না, আর পোলায় পড়বো কোন থেকে? নিজেই পর্দায় থাকে না, কিন্তু নিজে পর্দা থাকে না, কিন্তু পর্দা বউ আনার জন্য চেষ্টা করে। হাসানা গো, হ্যাঁ, মেয়ে কোরআন শরীফ পড়ে না নাই, পোলা কিন্তু বাং খায়, তালাশ করে মেয়া কোন জায়গায় কোরআন শরীফ পড়নেওয়ালা মেয়া পাওয়া যায় না নাই। উদ্দেশ্য খারাপ না, উদ্দেশ্য ভালো, কিন্তু নিজে পর্দায় থাকে না, শাশুড়ি পর্দায় থাকে না। বেটার বউ পর্দাশীল হবে কিভাবে? শাশুড়ি পর্দায় থাকে না, বেটার বউ বেপর্দা হয়ে যাবে। মা পর্দা করে না, মেয়েও বেপর্দা হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? বাবায় নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়বে না প্রিয় বন্ধু আমার। বাবা যদি নামাজ না পড়ে, ছেলেও নামাজ পড়বে না। দেওয়ানি যদি নামাজ না পড়ে, জনসাধারণ নামাজ পড়বে না প্রিয় বন্ধু আমার। ভালো ভালো আশা করার আমার প্রয়োজন নাই। আমি সর্বপ্রথম ঠিক হই, আমি আমার বাবা মাকে ঠকাবো না, আর আমার ছেলে সন্তানও আমাকে ঠকাইতে পারবে না। তাহলে ইনশাল্লাহ আমরা সবাই নামাজের জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো, নাকি? ইনশাল্লাহ পোলারেও নামাজ পড়াম, কারণ মইরা যাওয়ার তো কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে কি? হ্যাঁ, মইরা যাওয়ার পরে বাবারে মানজার বাইটা পর্যন্ত খুলবো,
মরার পরে মানজার বাইরে পর্যন্ত খুলবো, 3.5 হাত জায়গা, তলে কোনো কিছু নাই। যদি তোমার ভাই আমল ভালো হয়, তুমি কবরে যাওয়ার সাথে সাথে আমার মাবুদ মনকের নাকিরকে পাঠাবে, সওয়াল জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার ধর্ম কি, মান হাজার রাজুলু, এই মানুষটা কারা বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের ভিতরে আয়না দাঁড়া করায় দিও, মান হাজার রাজুলু, এই মানুষটা কারা প্রিয় বন্ধু আমার। যদি আমল ভালো করছাও, নামাজ পড়ছাও, মা বাবারে ভাত কাপড় দিছাও, পরিবারের সাথে ভালো ব্যবহার করছাও, তাহলে কবরে যখন মনকের নাকের সওয়াল করবে, তার জবাব তোমার দ্বারা বের হয়ে যাবে। রাব্বি আল্লাহ, রব হইল আমার আল্লাহ, দ্বীন ইসলাম, ধর্ম হইল আমার ইসলাম, হাজার রাজুলু নবিয়্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক, তোমার দ্বারা তোমার বাবা মা হেদায়েত হতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর ফারুকের অভ্যাস ছিল গো, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল, রাতের বেলায় ঘুরতো, কেরা খায়া থাকে, কেরা না খায়া থাকে, কি অবস্থায় আছে, এগুলো পহরাদারি করত। একদিন শেষ রাত্রে বেলায় ওনার সাথে গোলামও আছে, পাহাড়ের পাদদেশে একটা বাড়ি, জুফরি ঘর, পাহাড়ের পাদদেশ বুঝেন তো, পাহাড়ের তলিতে, পাহাড়ের তলায় একটা জুফরি ঘর, ওর মধ্যে কিছু গানি গুনে শোনা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ার হাতে কান লাগাইছে, উনি সন্দেহ করছে এই জায়গায় হয়তো অন্য কোনো পুরুষ বোধহয় আসছে নাকি, কান লাগাইছে। কান লাগানোর পরে মাই কইতাছে মেয়ারে, খুযিল লাবানা আল্লাযী সানাবিহু ফিস সুকি, এই মেয়ে আজকে যে বাজারে গাখীর বিসমু, এই গাখীর গুটি নিয়ে আহ, কারণ গাখীর দিয়ে জমগো চাল ডাইল হয়, এই গাখীর গুটি নিয়ে আসে। গাখীর গুটি নিয়ে আসছে, গাখীর তো পরিমাণে কম হয়েছে। জাই বাজাল মাহফিল লাবানি, এই গাখীরের মধ্যে কিছু পানি মিশাও। মাই কইতাছে বেডি রে, এই গাখীরের মধ্যে কিছু পানি মিশাও। এবার মেয়ে বলতেছে, মা গো, হাজা আমালু জিদ্দুদ্দিন, মা এই কাজটা হলো ধর্মের বিপরীত কাজ। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিয়েছে, কেউ যাতে গাখীরের ভিতরে পানি না দেয়, কেউ যাতে গাখীরের ভিতরে পানি না দেয়। আর হাজা আমালু জিদ্দুদ্দিন, এটা হলো ধর্মের বিপরীত কাজ, গাখীরের ভিতরে পানি দেওয়া যাবে না। আর আজকালে চল হইলো পানির ভিতরে গাখীর দেয়, আছে না? আগে দেশে হচ্ছে গাখীরের ভিতরে পানি, আর এখন দেয় পানির ভিতরে গাখীর, আছে না? আমি নিজে হয়েছি। আর মেয়ে বলতেছে, যুবতী মেয়ে বলতেছে, মা গো, এই কাজটা হলো ধর্মের বিপরীত কাজ, এই গাখীরের ভিতরে পানি দেওয়া যাবে না। মা বলতেছে, জাইল মা ওয়ালা তাখাবি ইয়া বিনতি, এই বেটি তুই গাখীরের ভিতরে পানি দে, ভয় করিস না, ধরিস না, ভয় করিস না, তুই গাখীরের ভিতরে পানি দে। উমর আমাদেরকে দেখে নাই, এই গভীর রাত্রে কি উমর আইছে, কিন্তু উমর কোন জায়গায় আছে গো? ওমর ফারুক কোন জায়গায় আছে? বেড়ার গোড়েই খাড়ায় রয়েছে, তাই না? মাই কইতাছে, বেটি গাখীরের ভিতরে পানি দে, উমর আমাদেরকে দেখবে না। বেটি এবার বলতেছে, মা গো, ওয়াইন উমারা লা ইয়ারানা ফা ইন্নাল্লাহা ইয়ারানা, মা যদি ওমর ফারুক আমাদেরকে না দেখে, কিন্তু আমাদের মাবুদ তো আমাদেরকে দেখতেছে, সুবহানাল্লাহ বলো। গাখীর মধ্যে পানি দেওয়া যাবে না, ওমর না দেখলো, আল্লাহ তো দেখতেছে। ওমর ফারুক গোলাম রেগুলো বাড়িটা চেন্দ রাখিস, বাড়ি চেন্দ রাখছে। সকালবেলা গোলাম পাঠাইছে, ইয়াদা পাঠাইছে যে মা ও বেডির দুইজনরে আমার আদালতে হাজির করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে মানুষের কত কত অপরাধী যারা ছিল, অপরাধ যারা করতো,
2-4 মাসের গর্ভ খালাস হয়ে গেছে ওমর ফারুকের নাম শুনলে, এত ডরাইতো। মা বুড়ি দুজনে থরথর করে কাঁপতেছে। কোর্টে হাজির হয়েছে, মেয়েরা জিজ্ঞাসা করছে, এই বেটি রাত্রে তোমাদের বাড়িতে কি কি আলোচনা হয়েছে? আমিরুল মুমিনিন, আলোচনার কোনো কিছু হয় নাই, আলোচনা কোনো কিছু হয় নাই আমিরুল মুমিনিন। আমার মা আমাকে বলছিল গাখিরের পরিমাণ কিছু কম ছিল, আমার মা আমাকে বলছিল গাখিরের ভিতরে পানি দাও। আমি বলছি গাখিরের ভিতরে পানি দেওয়া যাবে না, আজ আমার উজেদ্দুদ্দিন, এটা হলো ধর্মের বিপরীত কাজ। মাগো গাখিরে পানি দেওয়া যাবে না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান, গাখিরে পানি দেওয়া যাবে না। বলে তোমার মা কি কইছে? আমার মা বলতেছে গাখিরে পানি দে, ওমর আমাদেরকে দেখতেছে না, তারপরে তুমি কি কইছাও? বলে আমি কইছি ওয়াইন কানা উমার লা ইয়ারানা ফাইনাল্লাহ ইয়ারানা, ওমর যদি আমাদেরকে না দেখে আমার আল্লাহ আমাদেরকে দেখতেছে। সুবহানাল্লাহ বলো। আর কোন বিচার টিচার নাই, বেডির গায়ে বেডি মিয়া বিয়া দিবা না? সুবহানাল্লাহ কোন। মদিনার রাষ্ট্রপতি তার ছেলে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, কদিমতু বিয়া ভিতরে গেছে, যে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কইছে যে ছেলে আসিম, আমি তো পাত্রী অনেক খুঁজছি পাই নাই, কিন্তু আজকে আমার কোর্টে একটা পাত্রী আসছে, আলহামদুলিল্লাহ তুমি রেডি হয়ে যাও, তোমার সাথে শাদী হয়ে যাবো। সুবহানাল্লাহ। বেটিও মাকে প্রিয় বন্ধু আমার হেদায়েত দিতে পারে, কথা ঠিক না বেঠিক? ছেলেও বাবাকে হেদায়েত দিতে পারে। ছেলের মুখে যখন দাঁড়িয়ে দেখবে, ছেলে যখন মসজিদে আসা যাওয়া করবে, বাবার ভিতরেও ভয় এসে যাবে, ছেলে যদি নামাজ পড়ে আমারও প্রয়োজন। মেয়ে যখন নামাজ পড়ে মা ভাববে আমারও প্রয়োজন। প্রিয় বন্ধু আমার কথা ঠিক না বেটি? তুমি যদি জীবন বইরা তোমার মা আর বাবাকে ঠকাও, তোমাকেও তোমার ছেলে আর মেয়েরা ঠকায় যাবে, কথা ঠিক না বেটি? প্রিয় বন্ধু আমার, তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ নামাজি হব তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই নামাজি হব। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে, সুবহানাল্লাহ, যারা নামাজ কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সঠিক মোতাবেক ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে। আমি যে সম্পদ দিছি, ওই সম্পত্তি থেকে তারা, যে রিজিক দিছি, যে সম্পদ দিছি, এই সম্পত্তি থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে, খয়রাত করে, আর নামাজ কায়েম করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলে। প্রকৃত মুমিনের গুণ হলো নামাজ কায়েম করবে, আর তাদের কাছে যে সম্পত্তি আল্লাহ পাক দিয়েছে, প্রিয় বন্ধু আমার, এই সম্পত্তি থেকে আল্লাহ রাস্তায় দান খয়রাত করবে, তারাই হলো পবিত্র, তারাই হলো উপযুক্ত, তারাই হলো প্রকৃত মুমিন। আর এই মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্তবা আমার মাবুদের কাছে অনেক বেশি রয়েছে। জোরে সোরে বলা যায় কি সুবহানাল্লাহ? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলল, হুজুর গো, আমার বাড়ির আঙ্গিনায় আমার একবারে সীমার হাতে একটা খেজুর গাছ, অন্য মানুষের, কিন্তু খেজুর আমার বাড়িতেই পড়ে, দয়া করে যদি খেজুর গাছটা আমার দান করে দিত, আমি গরিব মানুষ, তাহলে আমার পয়গুলো আমি করে খাই আসতাম। তো নবীজি সেই খেজুর গাছের যে মালিক তারা ডাক দিছে, বাবু এই জায়গায় আসো, তুমি খেজুর গাছটা, আমি তোমাকে একটা কথা কই, এর যে খেজুর গাছটা তুমি আল্লাহর রাস্তায় দান করো, আর তোমার এই দানটা জান্নাতের ভিতরে, তোমাকে খেজুর গাছের ওয়াদা দিলাম, তোমাকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে খেজুর গাছ দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে খেজুর গাছ দিব তোমারে, জান্নাতের খেজুর গাছের বিনিময়ে তোমার এই খেজুর গাছটা চাই। বেশ, স্বীকার করলো না, নবীজির কাছেও স্বীকার করলো না। যখন নবীজির কাছে স্বীকার করে নাই, ওয়াহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটি খেজুর গাছের বিনিময়ে জান্নাতের খেজুরের দ্বারা বদল করে আল্লাহর নবী
ওই খেজুর গাছ চাইছিল, ওই খেজুর গাছের বদলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের খেজুর গাছের ওয়াদা করেছে। ওয়াদা রাজি আল্লাহ তাআলা আনহু আয়েশা বলে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো, হুজুর এই যে খেজুর গাছটা যদি কেউ দান করে, এই খেজুর গাছের বিনিময়ে কি তাকে জান্নাতে খেজুরের গাছ দেওয়া হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, জান্নাতে তার জন্য খেজুর গাছ দেওয়া হবে। ওয়াদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাত প্রশস্ত করেন। আল্লাহ নবীকে বললেন, আপনার হাত আইয়া দেন, এইভাবে হাত আইগান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত আইগাইলেন। আবু ওয়াদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছের একটা বাগান আছে। 600 খেজুর গাছের একটা বাগান আছে। ওই একটা খেজুর গাছের বাগানের বিনিময়ে আমার 600 বাগান, 600 খেজুরের গাছের বাগান, এই বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এই বেটা তখন মানলো, এক গাছের বিনিময়ে 600 পাইছে। যখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি খেজুর গাছের বিনিময়ে আমার 600 খেজুর গাছ আমি দান করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা দেখো জান্নাতের ভিতরে ওয়াদা রাদিয়াল্লাহু তাআলা নূর জন্য কত খেজুর গাছ। সুবহানাল্লাহ। দান করলে প্রিয় বন্ধু আমার জীবনে কোনদিন ঠকে না। আমি দান করব আমার জন্য, আমি দান করব আমার বাবার জন্য, আমি দান করব আমার মার জন্য। আল্লাহ পাক বলতেছেন, যারা দান করবে আল্লাহর রাস্তায়, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। শুধু তাই নয়, ওয়া মাগফিরা, আর আমি মাবুদ তাদেরকে দুনিয়ার ভিতরে মাফ করে দিব। দুনিয়ার উপরে আমি তাদেরকে মাফ করে দিব। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, শুধু মাফই করব না, এই দুনিয়ার উপরে যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, মসজিদে দান করেছে, প্রিয় বন্ধু আমার মক্তবে দান করেছে, যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের জন্য মাগফিরাতের ওয়াদা করলাম। শুধু তাই নয়, তাদের জন্য আমি আল্লাহ পাক সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিলাম। মসজিদে দান করার পর যদি আল্লাহর বান্দা কেউ গরিব হবে না। প্রিয় বন্ধু আমার, যারা দান করে, যারা দানি, তারা জীবনে কোনোদিন ভিক্ষা করার প্রয়োজন না। এদিনকে আমি ফেসবুকে দেখছি, একটা লোক 200 বার উমরা করছে। কতবার? হাজী সাহেব এনারা জানেন, 200 বার উমরা করছে একটা লোক। 4টা মূল হজ করছে, তারপরে মাইশের বাড়িতে ভিক্ষা করে খায়। 200টা উমরা করার গেলে কমে 2 লাখ, 200 লাখ, তাহলে 2 কোটি টাকা গেছে ওই জায়গা। 4টা মূল হজ করছে আর 200টা উমরা করছে, তারপরেও এখন আল্লাহর বান্দা মাইশের বাড়িতে চায়া চিন্তা খায়, ভিক্ষা করে খায়। কিন্তু আমার আল্লাহ পাক বলতেছেন, যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো, তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, তুমি যদি নামাজ কায়েম করো আর আল্লাহর রাস্তায় দান করো, তোমাকে আমি মাবুদ মাফ করে দিব। তোমাকে দুনিয়ায় মাফ করব, কবরেও মাফ করব, আখিরাতেও মাফ করব। মাফ করার পর তোমাকে আমি আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে সম্মানিত রুজি দিব। সুবহানাল্লাহ। সম্মানিত রুজি কারে কয় গো? খাওয়া দাওয়ার পরে হুজুর মাফ করবেন আল্লাহর রাস্তায়, ভাই জোগাড় করে হারলাম না, পোলাও, মুরগির মাংস, সমস্ত কিছু, গরুর মাংস সব খাওয়া, এটা এরা তারপরে আতকসলাই হুজুর বা ভাই বিআই সাহেব আল্লাহর রাস্তায় মাফ করবেন, দেওয়ার মতো কোনো কিছু নাই। এটা হলো সম্মানিত খানা। সুবহানাল্লাহ। ভালো করে খাওয়ানোর বড় মাপ চায়, আর খাওয়াইছে ভালো করে কইরা কয় যদি বিয়াই পোলার বিয়াই, পোলার ঘরের বিয়াই, তার মানে পোলার বিয়া করাইছে, এই পোলার বাপ ভালো করে খাওয়া দাওয়া করায় যদি কয় বিয়াই, জন্ম কি এরকম জীবনে কি কোন জন্মে কি এরকম খানা খাইছিলেন জীবনে কোন দিন? কি কব হয়েছে বিয়াই খানা দেওয়ার থেকে 2টা জুতার বাড়ি যদি দিতেন তাও সহ্য হইতো। কথা ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্মানিত খানা দিবে। তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো আর তুমি নামাজ পড়ো, তোমার ছেলে তোমারে ভাত দিব,
তোমার ছেলে তোমাকে রসগোল্লা দিব, তোমার ছেলের বউ তোমাকে চমচমি দিব, দেওয়ার পরেও তোমার বেটার বউ তোমার ছেলে তোমার কাছে যায় বলবো, আব্বা জান তরকারি কি খাওয়া গেছে, তরকারি কি স্বাদ হয়েছে, গোল্লা কি ভালো লাগছে, যদি ভালো না লাগে কালকে অমুক দোকানে থেকে আন্ডার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ খান। এইটাই হলো সম্মানিত রুজি। আর প্রিয় বন্ধু আমার, আর ছেলেও বাদ দেয়, বেটার বউ বাদ দেয়, কিন্তু মানুষের কাছে কয় বাবা গো ওই ভাত খাওয়া না পাটের বেশি খাওয়া তার থেকে বেশি। এর মাসে না বাদ দেয় ঠিকই, কিন্তু খাওয়া যায় না। আমার আল্লাহ পাক বলতেছেন, যারা নামাজ কায়েম করবে, আল্লাহ রাস্তায় দান করবে, তাদেরকে আমার মাবুদ মাফ করে দিবে। শুধু তাই নাই, রিজকুন কারীম, তাদের জন্য সম্মানিত রুজি রয়েছে। তাদেরকে আল্লাহ ইজ্জতের খানা খাওয়াইবে, দুনিয়ায় খাওয়াইবে, আখিরাতেও খাওয়াইবে। প্রিয় বন্ধু আমার, আখিরাতে খাওয়ায়া সরাসরি তাদেরকে জান্নাতের ভিতরে দাখিল করায়া দিবে। সুবহানাল্লাহ। ইনে বুড়া জোয়ান সব মানুষ আছি না গো। মানুষ যে অবস্থায় মারা যায় ওই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আমার যেভাবে দাড়ি পাকছে, আল্লাহ যদি আমার এখন নিয়ে জায়গা, এই অবস্থায় এই বয়সে কিয়ামতের ময়দানে ওঠা লাগবে। আর হিজমু কিয়ামতের ময়দানে আদা তুহুরে থাকবো বেলা আছে না, বয়স তাই বিলা। এই যে মাসে কয় না যে কিয়ামতের ময়দানে তাই বিলা 33 বছর হবো না। আমি যে বয়সে মারা যাবেন, আপনি যে বয়সে মারা যাবেন, কেউ মদ খাওয়া অবস্থায় মারা গেছে, মদের বোতল নিয়ে উঠবে। কথা বুঝছেন? যে নামাজ পড়া অবস্থায় মারা গেছে, সে নামাজ অবস্থায় সে কিয়ামতের ময়দানে উঠবো। যার যে বয়স সেই বয়সে সে উঠবে। উঠার পর সূর্য তো আধা হাত উপরে থাকবো, কিরা কইতেছে তাই না? সূর্য আধা হাত উপরে থাকবো। তাহলে এই সহ্য কি, এই দেখা দেখি ওই গরমকে সহ্য করা সম্ভব? প্রিয় বন্ধু আমার, যখন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আল্লাহর আরশের ছায়ার তলে আমাকে জায়গা দিবে। শুধু জায়গা দিবে না, আল্লাহ পাক জান্নাতের দরজার কাছে অটো স্ক্যানিং মেশিন আছে, অটো স্ক্যানিং মেশিন জান্নাতের দরজার কাছে যখন বলবে, আল্লাহ, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমরা জান্নাতে চলে যাও। জান্নাতে যখন যাওয়া শুরু করবেন, জান্নাতে যখন প্রবেশ করতে যাবেন, এই জান্নাতের গেটের ভিতরে অটো স্ক্রিনিং মেশিন আছে। যখন পাওটা শুধু দিবেন জান্নাতের গেটের ভিতরে, দেওয়ার সাথে সাথে যুবক, ও যুবকেরা শুনে রাখো, বৃদ্ধরা শুনে রাখো, প্রিয় বন্ধু আমার, আমি 70 বছর বয়সে হাসরের ময়দানে উঠেছিলাম। যখন জান্নাতের দরজার সম্মুখে আমার পাওটা পড়বে অটো স্ক্রিনিং মেশিনে, সঙ্গে সঙ্গে আমার বয়স 33 হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ 70 বছর বয়সে জান্নাতের পোলাও দিব, খাই আর জান্নাত নষ্ট করবো না। হ্যাঁ, নষ্ট করবো না? নাই, 33 বছরের যুবক হয়ে যাবে। এটা হলো। আর ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, জান্নাতের ভিতরে কি বলবো? দাওয়াহুম ফিহা, দাওয়াহুম ফিহা, এই জান্নাতের ভিতরে তাদের দোয়া হবে সুবহানাকা আল্লাহুম্মা। জান্নাতে যারা যাবো সেখানে দোয়া করবে, তাসবিহ হবে তাদের সুবহানাল্লাহ। জান্নাতের তাসবিহ হবে সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যারা তাসবিহ করেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জান্নাতের তাসবিহ হবে সুবহানাল্লাহ। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর সেখানে একের সাথে অপরের সাক্ষাৎ হবে, সেই সাক্ষাতে শুধু হবে সালাম বিনিময়। এত সালাম নাই, সালাম খুব কমে গেছে তাই না? জান্নাতে যারা যাবো তারা দোয়া করবো সুবহানাকা আল্লাহুম্মা। আর সেখানে দোয়া হবো কি? সেখানে দোয়া হবে সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দোয়া হবে সেখানে। আর একে অপরের সাথে সালাম বিনিময় করবে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সর্বশেষ যখন দোয়া হবে, সালামও শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর প্রিয় বন্ধু আমার, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সর্বশেষ তারা দোয়া করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই মহান রাব্বুল আলামিন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন কর্তা। তাহলে আল্লাহর রাস্তায় আমরা দান খয়রাত করবো তো ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ আমরা আল্লাহ রাস্তায় দান করব নাকি? ভাইরা বন্ধুরা আমার, দান করতে গেলে আমার অন্তরের প্রয়োজন আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসানুন যাকিরুন কলবুন শাকিরুন জাওজাতুম মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি। তিনটা জিনিস পৃথিবীর সমস্ত সম্পদের থেকে বেশি মূল্যবান। আসমান জমিনের উপরে, আসমান জমিনের ভিতরে তিনটা জিনিস সবচেয়ে বেশি মূল্যবান। এক নম্বর হলো লিসানুন যাকিরুন, এমন একটা জিহ্বা পাইছাও প্রিয় বন্ধু আমার, যে জিহ্বায় সর্বদা আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ বলে। এমন একটা জিহ্বা যে জিহ্বায় সর্বদা আল্লাহ পাকের জিকির করে। কালবুন শাকিরুন, এমন একটা অন্তর যে অন্তর সর্বদা শুকরগুজারি করে। পাইলেও আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ, পাইলেও আল্লাহর ঘরে দান করবে, না থাকলেও দান করার চেষ্টা করবে। কালবুন যাকিরুন কালবুন শাকিরুন, এমন একটা অন্তর যে অন্তর সর্বদা, প্রিয় বন্ধু আমার, সর্বদা আল্লাহর জিকির করবে আর আল্লাহর শুকর করবে। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, পাইলেও দান করবে, থাকলেও দান করবে, না থাকলেও দান করবে। ওয়াজাওজাতুম মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি, এমন একটা মেয়ে মানুষ, এমন একটা পরিবার পাইছাও প্রিয় বন্ধু আমার, যে পরিবার তোমাকে, যে পরিবার আমাকে, প্রিয় বন্ধু আমার, আমার ঈমানের ক্ষেত্রে সহায় করে। সুবহানাল্লাহ। পরিবারে সহায় করে আর না গো, ঈমানের ক্ষেত্রে সহায় করে। আমি একটা হাদিস তেলাওয়াত করছি, মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহ, সবচেয়ে আল্লাহর বড় নিয়ামত হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর ভয়। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর ভয়। মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহ। নিয়ামত অনেক কিছু আছে, তার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে তার দ্বারা কোনোদিন পাপ করা সম্ভব না। কথা ঠিক না বেঠিক? তার দ্বারা মানুষকে ঠকানো সম্ভব না। মানুষ ঠকাই কি বলে, আমারে ঠকাইছিল, কইছিলাম নি একদিন, শুনছিলেন না? আমারে ঠকাইছিল গো, একবার শক্তভাবে ঠকাইছিল। ঘরে মেরি বাজারে গেছি মোষ কিনবার নিয়ে, মরিচ কিনবার গেছি। এই যে ব্যাংক, যে ব্যাংকের বগুলে উনি মরিচাটি না, আগে উনি আম তো উনি নাই, তখন ঔষধ আসছিল মরিচাটি। মরিচ কিনবার গেছি, এখন মরিচটা দেখলাম, দেখে পছন্দ হইলো, দামাদামি করলাম, দামও পছন্দ হইলো। মরিচ কত রকম, 3 কেজি 3.5 কেজি হবো বলে, আমারও ওই রকমই প্রয়োজন। তাহলে ব্যাগ নিয়ে আমি জানিস ব্যাগের নিয়ে 5 থেকে 5 টাকা টাকা দোষ, ব্যাগের প্রয়োজন না, আমার ব্যাগে দিয়ে দিন। আমি খুশি হইলাম। তাহলে আমার 10 টাকার ব্যাগ একটা বা 20 টাকার ব্যাগ একটা আমার লাগলো না আর কি, বেচারায় ব্যাগ দিয়ে দিব। হুজুর আমার দিয়ে নিয়ে যাবেন, অসুবিধা নেই, ব্যাগ আমার দিয়ে দিন। নিয়ে এলাম, দাম টাম দিয়ে নিয়ে আইসি, বাড়িতে নিয়ে আইসি। এখন মরিচ ডালছে, ডাইলে হেরে আমার ডাক দিছে, কয় মরিচ আবার সব না ফাঁকুন তো ধরা, আদাটি ভালো আর আদাটি ফাঁকুন তো ধরা। তখন বললাম যে কথা তো ঠিকই, ও যে ব্যাগ দিছে আমার এ বিদে নেই। হ্যাঁ, উপরে কিছু ভালো দিয়া তলে দিছে ফাঁকুন দা পারা। ঠকাইছে না নাই প্রিয় বন্ধু আমার? ঠকাইছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে জীবনে কোনোদিন ঠকাইতে পারে না। ওই যে একজন গাই বেচবার গেছে, গাই বরেও না বিয়েও না, বাঞ্জা, বাজারে বেচবার নিয়ে গেছে। বর্তমানে নিয়ে ঘুরে নিয়ে আসছে, কপ গায়ে গায়ে নাই। মাসে জিজ্ঞাসা করে যে বাবুরে গায়ে গাখির দুধ কয় না বাবু, গাখিরটা কি না 6-7 বছরে বরে না বিয়েও না, মাসে গায়ের বুকে লাগবো, দেখতে ভালো দেখা যায়। দালালা সালা ওই গ্রামে একটা, ওখানে গাই বেচা হারবা, আমি বেছে দিব না গাই। পরে বৃহস্পতিবার দিন আবার হয়ে দালালও গেছে, গৃহস্থ গেছে। যাওয়ার পরে মাসে গায়ের বুগলা হয়, কিবা কি সমাচার, কয় বাবুরে কর নাকবো না, ওর মায়ে বছর বিয়াইনে আসছিল, ওর মার 4 কেজি করে গাখির হচ্ছে। এই যে 7 মাসে গাপ, মার 4 কেজি করে গাখির হয়েছে, ওর 7 মাসে গাপ
ওর মা হইলো বছর বিয়াই না, আর এর থেকে বেশি কিছু কর না। এখন তো গাইকে ধরে ধরে টানাটানি, এখন গৃহস্থ কয় কয় বাবু রেতে, তাইলে আমার গাই বেচবো না আমি। আমার গাই যদি এতই ভালো, গাই যদি এতই ভালো, আর বেচার দরকার নাই, আছে না? ওইটা বেশি কি হবো, এক ডনের মধ্যে বুঝলে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর যদি ভয় থাকে, এই মিছা কথা কয়া দালালি কইরা গরু বেচতে পারে না। কথা ঠিক না বেটি? আল্লাহর ভয় যদি থাকে, প্রিয় বন্ধু আমার, জীবনে কোনোদিন মিছা কথা বলতে পারে না, ঠকামি বাকবাজি করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, মাস্তাফাজাল মুমিনু বাদা তাকওয়াল্লাহ, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর বান্দার প্রতি আল্লাহর ভয়। তারপরে নিয়ামত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাওজাতুন জাওজাতুন সালিহা। তারপরের দ্বিতীয় বড় নিয়ামতটা হলো পর্দানিশী একজন সুন্দরী নামাজি, যার কপালে একটা পরিবার জুড়ছে, ওইটাই হইলো আল্লাহ পাকের বড় দ্বিতীয় নিয়ামত। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের বড় দ্বিতীয় নিয়ামত। আর 4টা গুণ আর বর্ণনা করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা গুণ। হুজুর আইছে না? হুজুর আইবার দেন, হুজুর আইবার দেন, কষ্টবাজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, এই যে জাওজাতুন সালিহা, সৎ চরিত্রবান একটা পরিবার তোমার কপালে জুটবে প্রিয় বন্ধু আমার, ওটা হলো আল্লাহ পাকের বড় দ্বিতীয় নিয়ামত। আর সেটার 4টা গুণ আছে, ওই মেয়ে মানুষটার 4টা গুণ আছে। ওয়াইন নাজারা ইলাইহা ওয়াইন আমারা আতাআতু, স্বামী যদি তার পরিবারকে হুকুম দেয়, সঙ্গে সঙ্গে ওই মেয়েটা তার স্বামীর হুকুম পালন করে, স্বামীর হুকুম পালন করে। ওয়াইন আমারাহা আতাআতু, স্বামী যদি হুকুম করে, তার পরিবার সঙ্গে সঙ্গে তা পালন করে। ওয়াইন নাজারা ইলাইহা সাররাতুহু,